সবাইকে অনেকদিন পরে চলে এলাম একটা ফুল লুক নিয়ে। চলো তোমরা আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়। আমি প্রথমে টোনার ইউজ করে নিলাম, কারণ ঠান্ডার সময় তো প্রচুর ড্রাই হয়ে যায়। তার জন্য আমি টোনার ইউজ করে নিলাম। তারপর আমি আইব্রো ড্র করছি। যাদের ব্রুটা অলরেডি কালো তারা ব্রাউন কালার দিয়ে অবশ্যই করতে পারো। বাট যাদের একদমই ব্রু নেই তারা ড্র করতে কালো শেডটা ইউজ করতে পারো, তবে হালকা হালকাভাবে ইউজ করো। তো আমি আমার শেড অনুযায়ী একটা বেস নিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি ক্লিন আপ করে নিচ্ছি ভ্রুটাকে। দুটো ভ্রু সমান করে করে নেবে তোমরাও। তোমরা দেখতেই পাচ্ছ এটা আই ম্যাজিক, তো আই ম্যাজিকের ব্যানানা পাউডার হোয়াইটটা আছে, তোমরা যেটা ইচ্ছে ইউজ করতে পারো। তোমরা চোখের জন্য তোমাদের কাছে যেটা থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। তারপর আমি আই মেকআপ করে নিয়েছি আমার শাড়ির কালার অনুযায়ী। তোমরা যে কালারের শাড়ি পরবে সেই কালার অনুযায়ী করতে পারো বা নিজের ইচ্ছা মতো। তো আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, পুরো মুখটাকে ভালো করে ক্লিন করার পর আমি আবারও টোনার ইউজ করে নেব। টোনার ইউজ করে ভালো করে হাত দিয়ে ম্যাসাজ করে নিচ্ছি। দেখো আমি, তবে হালকা হাতে। তারপর আমি বায়োটিকের ময়েশ্চারাইজার ইউজ করছি, কারণ আমার বায়োটিকের ময়েশ্চারাইজার খুব ভালো লাগে, তোমরা সবাই জানো। আর বায়োটিকের ময়েশ্চারাইজার সত্যিই খুবই ভালো। তো দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি হাত দিয়ে। তুলি দিয়ে করতে পারতাম, বাট তুলি দিয়ে মনের মতো হয় না। নিজের স্কিন তো তুলি দিয়ে যেন আসে না। আমি একটা ল্যাকমির অয়েল নিয়ে নিয়েছি, বাট যাদের স্কিন অয়েলি তাদের ইউজ করার দরকার নেই। যাদের ড্রাই তারা অবশ্যই ইউজ করো, তবে ঠান্ডার জন্য। আমি একটুখানি করবো কারণ আমার স্কিন সত্যিই অয়েলি, খুবই অয়েলি। তো তার জন্য জাস্ট তোমাদের দেখার জন্য আমি এটা ইউজ করছি। বাট আমি খুব একটা ইউজ করি না অয়েল। তারপরে প্রাইমার ইউজ করছি, প্রাইমারটা তো করবোই। যার যেটা ভালো লাগে স্কিন টোন অনুযায়ী প্রাইমার ইউজ করবে। আর যার কাছে যেটা থাকবে তারা সেটাও ইউজ করতে পারো প্রাইমার হিসাবে। তবে টোনার, প্রাইমার, ময়েশ্চারাইজার এগুলো তো অবশ্যই করা উচিত। তো তারপর দেখো আমি একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে নিয়েছি কাইলনের। যেখানে যেখানে ডার্ক আছে, যেমন তোমার চোখের তলা, নাকের কোণ, ঠোঁটের চারপাশ, তো যেগুলো জায়গায় আছে আমি সেগুলো কারেক্ট করে নিচ্ছি। যারা ফেয়ার টোন তারা অবশ্যই এটা করতে পারো। যারা ডার্ক টোন তাদের অরেঞ্জ কন্ট্রোল করার কোনো দরকার নেই। তোমরা যে শেড ইউজ করবে তার এক ধাপ নিচে অবশ্যই কারেক্ট করার জন্য দেখবে পেয়ে যাবে, সেটাই কারেক্ট করে নিও। তারপর আমি ব্লেন্ডার ইউজ করছি। তোমরা যখন এইচডি মেকআপ করবে পারলে আগের দিন ব্লেন্ডারটা ভিজিয়ে রাখবে, তাহলে ব্লেন্ডিংটা খুব সুন্দর হয়। আর দেখো আমি একটা ইলেগালের ফাউন্ডেশন নিয়ে নিয়েছি ফেয়ার টোন। তোমরা যারা ডার্ক টোন আছো তারা ফেয়ার টোন আর ডার্ক টোন মিক্সড ম্যাচ করে লাগাবে। যারা খুব ফেয়ার আছো তারা শুধু ফেয়ারটা বেশি লাগাবে। তবে এটা আমার স্কিনের সাথে যায়, তার জন্য আমার ডার্কটা ইউজ করার প্রয়োজন হয়নি। তো আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেবো। খুবই ভালো একটা ফাউন্ডেশন এইচডি। তো আমি হাইলাইট পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। তোমরা অবশ্যই জানো হাইলাইট পয়েন্টগুলো কোনগুলো। তো আমি ওই টোন দিয়েই আমি হাইলাইট করে নিয়েছি। আর দেখো গলা, কান এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। আর ম্যাকের কম্প্যাক্ট খুবই ভালো, অসাধারণ ম্যাকের কম্প্যাক্ট। আমার তো খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম ইউজ করছি ম্যাকের কম্প্যাক্ট। যাদের গরমের সময় মেকআপ করলে ফেটে যায় তারা অবশ্যই এটা কিনে নিতে পারো, একটু প্রাইজেবল হবে, বাট খুব সুন্দর। তারপর আমি কারেক্ট করে নিচ্ছি। প্রতিবার বলার কিছু নেই, বাট আমি বলবো না, তোমরা দেখলে বুঝতেই পারবে। ধরে ধরে বলার কিছু নেই। তো দেখো আমি চোখের তলায় পাউডার ইউজ করে নিয়েছি, আই ম্যাজিকের পাউডারটা, ব্যানানা কালার বলে চকচক করছে না। আর কন্ট্রোল করে নিয়েছিলাম, এখন আমি পাউডার দিয়ে কন্ট্রোলের জায়গাগুলোকে ঠিক করে নিচ্ছি। ঠোঁটে ভ্যাসলিন দিয়ে নিচ্ছি তার মধ্যে, কারণ লিপস্টিক পরতে হবে তো। আর দেখো কিন্তু লক্ষ্য করে আমার চোখের তলার কাজও কিন্তু কমপ্লিট। আমি লাইনারও পরে নিয়েছি। আর দেখো টিস্যু দিয়ে আমি ভ্যাসলিনটা তুলে নেওয়ার পর লিপস্টিকটা পরে নিলাম। আমি হালকা করে আজ ব্লাশার ইউজ করব। আর দেখো একটু হাইলাইটও ইউজ করে নিচ্ছি পরিমাণ মতো। আর এবার একটা ফিক্সারটা তো রিভিউ দেবই। ফিক্সারটা খুবই সুন্দর প্যাকের, আমার তো খুব ভালো লেগেছে। পুরোটাই এইচডি লুক বলতে পারো, কারণ যেহেতু এলিগাল এইচডি, ম্যাগও এইচডি, আর প্যাকের ফিক্সারটাও এইচডি। তো দেখো কেমন লুক দিয়েছে। তোমরা অবশ্যই প্রোডাক্টগুলো কিনতে পারো, খুবই ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। আর ঘাম হবে না, নিঃসন্দেহে ঘাম হবে না। কিন্তু যে অতিরিক্ত ঘামো তাকে যাই প্রোডাক্ট দাও সে তো ঘামবেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে, একটু পরি সাজার ইচ্ছা হচ্ছে আর কি। চলো টাটা।